মিচকে, এই মিচকে, দরজা খোল বাবা। আর কত ঘুমাবি বাবা? মিচকে, আমার কথাটা তো শোন। মিচকে, এই মিচকে, দরজা খোল। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান। হারামজাদা, আমি একটা সিরিয়াস কথা বলতে এসেছি, আর তুই কিনা এখানে এসে সং সেজে নাচ গান শুরু করে দিয়েছিস। হারামজাদা, বয়স বেড়ে বুড়ো হয়ে যাচ্ছিস, আর বিয়ে শাদী না করে রঙ্গ তামাশা শুরু করে দিয়েছিস। চল, আজই আমি তোর জন্য পাত্রী দেখতে যাব। ইরি মাইরি, এ তুমি কি কথা বলছো বলো তো? তুমি তো আমাকে আমার সংবিধানের বিরুদ্ধে যেতে বলছো। মা, আমি তো তোমাকে আগেই বলেছি আমি অন্য ৮-১০ জনের মতো পাত্রী দেখে বিয়ে করব না। আমি বিয়ে করব সিনেমাটিক স্টাইলে। প্রথমে হিরোইনের সাথে ধাক্কা খাবো, তারপর আমাদের প্রেম হবে, তারপর আমাদের বিয়ে হবে। ততদিনে আমি পটল তুলতে যাবো রে হারামজাদা। আমি তোর কোনো নাটক শুনতে চাইনি। আমি আজই তোকে নিয়ে পাত্রী দেখতে যাব, আর মেয়ে পছন্দ হলে আজই তোর বিয়ে দিব। না না, এ হতে পারে না। আমি কিছুতে এভাবে বিয়ে করব না। ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। ওরে হারামজাদা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, পালাবি না বদমাস ছেলে। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। যে প্রেম স্বর্গ থেকে এসে হৃদয়ে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও। নিশ্চয় দিব হিরো, নিশ্চয় দিব। তোমার মতো সুন্দর হ্যান্ডসাম হিরোর মতো একটা ছেলে পেলে কে প্রেম না দিবে বলো? এসো হিরো, কাছে এসো। ইরি মাইরি, এ তো দেখছি দুধের জায়গায় ঘোল। ভেবেছিলাম কি, আর হলোটা কি? তুমি যত আমাকে প্রেম দিতে চাও না বুড়ি দিদা, আমি তোমার কাছে প্রেম নিতে চাই না। ও বাবা গো, পালাতে হবে গো। এই হিরো, পালাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও বলছি, আমাকে ফেলে যেও নে প্লিজ, প্লিজ হিরো, দাঁড়াও প্লিজ। এই ভিসকে, হাত চালিয়ে বিদ্যুতের গতিতে মশলা মেখে আমাকে দ্রুত ১ কাপ চা দে তো। যেন চায়ে একটা চুমুক দিতেই মনে হয় আমি কোনো হিরোইনের হাতে বানানো চা খাচ্ছি। মিসকে, তুই তো বড্ড হাসালি রে। ছাল নেই গায়ে, সাজছে আবার হিরো। এই ১.৫ ফুটের বানর, খামোশ। একদম আমাকে নিয়ে হাসাহাসি করবি না। শোন বানর, আজ হোক আর কাল হোক, ২ দিন পর হোক আর ২ বছর পর হোক, আমি বাংলা সিনেমার নেক্সট হিরো, এই বনের গর্ব। আমি স্টাইল মেরে ঘুরতে ঘুরতে আমি নিশ্চয়ই কোনো ডিরেক্টরের নজরে পড়বো, আর সেই দিন আমি হব বাংলা সিনেমার রূপালী পর্দার হিরো। এখন তো তোরা আমাকে ফ্রিতে দেখতে পারছিস, তখন তোরা আমাকে রূপালী পর্দায় দেখতে পারবি রে। রূপালী পর্দায় দেখবো নাকি জানালার পর্দায় দেখবো সেটা তো সময় হলেই দেখতে পারবো। তার আগে তুই আমার বাকির টাকাটা দে তো। এতদিন আমার দোকানে তুই অনেক টাকা বাকি খেয়েছিস, আর নয়। ইদি মাইরি, সামান্য কটা টাকার জন্য তুই আমাকে অপমান করছিস? শোন ফিসকে, তুই তো ২ টাকার চাওয়ালা। আমি যখন হিরো হব তখন আমার ডানে বায়ে সামনে পিছনে টাকার অভাব থাকবে না। আমি তখন টাকার বিছানায় ঘুমাবো, আর তখন তোর মুখের উপর আমি টাকা ছুঁড়ে মারবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। না 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 না, যাই বলিস আর তাই বলিস, কোনোভাবেই কোনো কিছুতেই আজ তোকে আমি ছাড়ছি না। ফুটপাতের পাতি হিরো, এই তোকে ধরেছি, আর ছাড়ছি না। ইরি মাইরি, তোর তো সাহস কম নয় রে চাওয়ালা। তুই আমার মতো একজন ফিউচার হিরোর গায়ে হাত দিস? শোন চাওয়ালা, ভদ্রভাবে বলছি, তোর হাত সরার, নয়তো থাকবে না তোর হাত, না থাকবে তোর চায়ের দোকান। দিস ইজ মাই চ্যালেঞ্জ। চুপ কর শালা, একদম ফাঁকা আওয়াজ দিতে আসবি না। আমি তোকে ভয় পাই না। হয় টাকা দিবি, নয়তো তোকে মেরে ছাল চামড়া তুলেই ফেলবো।
আরে বাবারে, ঘটনা কি? তোর সমস্যা কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মাথার তার ছিঁড়ে গেছে বলতো? এভাবে ন্যাকা কান্না জুড়ে দিলে মানেটা কি? অনেক বড় ঝামেলা করে ফেলেছি মোরল মশাই। এই ভুলো বল্টু সব ভুলে গেছে সব। মরণ, কি শুরু করেছিস তুই বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুই আবার কি ভুলে গেলি বলতো? আমি তো তোর কথার আগা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বুঝবেন মোরল মশাই, বুঝবেন। আমি আপনাকে সবটা বুঝিয়ে দিলে আপনিও বুঝবেন। হয়েছে হয়েছে, তোকে আর কিছু বুঝিয়ে বলতে হবে না। তুই জাস্ট আমাকে এটা বল, আসল ঘটনা কি? ঘটনা খুবই মর্মান্তিক। আসলে 1 ঘন্টা আগে আপনার দোকানে শেফা দিদির কল এসেছিল। আপনি আশেপাশে ছিলেন না বলে আমি কল রিসিভ করেছিলাম। আর শেফা দিদি স্টেশনে গাড়ি নিয়ে যেতে বলেছিল, কারণ আজ শেফা দিদি শহর থেকে ফিরছে। রমজাদা, এটা তুই কি করেছিস? আমার ভাগ্নি আসছে আর 1 ঘন্টা আগে গাড়ি নিয়ে যেতে বলেছে, আর সেই কথা তুই আমাকে এখন বলছিস? এখন আমি ভাগ্নিকে আনতে যাব নাকি তোকে মারবো ঠিক বুঝতে পারছি না। অনেক তো মারলেন, এবার থামুন। হয় আপনি যান শিবা দিদিকে আনতে, নয়তো আমাকে যেতে দিন। অলরেডি 1 ঘন্টা লেট মোরল মশাই। আরে হারামজাদা, তুই দাঁড়িয়ে দেখছিস কি? জলদি দৌড় দে। আবার জিজ্ঞাস কি? আরামজাদা, ই তোর বদমাস, কখন ফোন দিয়েছি অথচ এই ব্যাটার কোনো খবর নেই। এত বড় ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছি, এর খেসারত ব্যাটা বল্টুকে আড়ে আড়ে দিতে হবে। শয়তান ই তোর খচ্চর কোথাকার। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। স্টপ স্টপ ইট, তোমার এই কুত্তা কণ্ঠে জঘন্য গান বন্ধ করো। আমার কান দুটো যে পচে গেল। আর আবার মতো তাকিয়ে না থেকে আমাকে ছেড়ে দাও। ইরি মাইরি, বলছো কি সুন্দরী? একবার যখন ধাক্কা লেগেছে তোমাকে ধরে ফেলেছি, তবে আর নো চারাচারি। তোমাকে বানাবো আমি ঘরের রানী। হোয়াট বলছিস কি আরামজাদা? আরামজাদা, তোর তো সাহস কম নয়। একেই তো ধাক্কা দিয়েছিস, তার উপর আবার তুই আমাকে বিয়ে করতে চাইছিস। মারবো টেনে এক চর। শুধু কি চর, তোমার হাতে আমি মরে যেতেও রাজি সুন্দরী। ওরে আরামজাদা, তুই তো পুরো সাই করে। তবে এবার আর রোগকে থাকবে না তোর। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক শিয়ালিনী আমায় পাগল করেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। ওরে ওরে, ছাড় রে হারামজাদা, ছাড় আমাকে। তোর প্রেমে পড়ার চক্করে কি তুই আমার কোমরটা ভাঙবি নাকি? ছাড় ছাড়। না না, ছাড়বো না। ছেড়ে দিলে বাঁচবো না। তবে সেটা তোমাকে নয় মা, ওই সুন্দরীকে। হারামজাদা, চুপ কর বলছি। একেবারে উম্মাদ পাগল হয়ে গিয়েছিস তাই না? একদম ঠিক কথা বলেছো দিদি। তোমার ছেলে সত্যি একটা পাগল, আর সেই কারণেই তো বামন হয়ে চাঁদে হাত দেওয়ার দুঃস্বপ্ন দেখছে। শোন মিসকে, যা ভুল করার করেছিস, কিন্তু আর কোনোদিন যদি ভুল করেও আমার ভাগ্নির দিকে নজর দিস, তবে তোর চোখ আমি উপড়ে ফেলবো। আপনি যতই সিনেমার ভিলেনের মতো রোল করুন মোড়ল মশাই, কোনো লাভ হবে না। কারণ আমি অনেক সিনেমায় দেখেছি সব সময় হিরোরাই জিতে, আর আমিও জিতবো। তবে আপনার ভাগ্নির দিকে আমি অবৈধভাবে নজর দিব না, বরং বিয়ে করে বৈধভাবে নজর দিব। কি কি বললি তুই হারামজাদা? তোর এত বড় সাহস! বিক্রি হয়ে তুই আমার ভাগ্নিকে বিয়ে করতে চাস? এই বল্টু, দাঁড়িয়ে দেখছিস কি? মার বেটাকে, মেরে তক্তা বানিয়ে দে। খামোশ বল্টু, শুধু হিরো সেজে ঘুরি না রে, বরং হিরোর মতো মারামারিও করতে পারি। তাই বাঘ মামা, আমাকে মারার চিন্তা করে কোনো লাভ হবে না। ধাক্কা যখন খেয়েছি, বিয়ে তো আমি করবই করব। তোর এত বড় সাহস! তুই আমার সামনে দাঁড়িয়ে আমার ভাগ্নিকে বিয়ে করার কথা বলিস? তবে আমিও তোকে শর্ত দিচ্ছি, তুই যদি মরিচ গাছে বালা ধরাতে পারিস আর সেই বালা আমার ভাগ্নিকে পরিয়ে দিতে পারিস, তবে আমি তোর সাথে আমার ভাগ্নির বিয়ে দিব। আই বল্টু, চল এখান থেকে। ইরি
মাইরি, মরিচ গাছে হাতের বালা। নো প্রবলেম, হিরোইনকে পাওয়ার জন্য অসম্ভবকে সম্ভব করাই হলো হিরোদের কাজ, আর আমিও অসম্ভবকে সম্ভব করব। হক মাওলা, ইল বাবা, অসম্ভবকে সম্ভব করা দয়াল বাবার ক্যালমা। তা বৎস, তোর কেসটা কি? জলে আগুন ধরাতে হবে নাকি আকাশে ফুল ফুটাতে হবে? বল। না সাধু বাবা, সেটা নয়, মরিচ গাছে হাতের বালা ধরাতে হবে। তা না হলে যে আমার হিরোইনের সাথে আমার মিলন হবে না, আমি হিরো না হয়ে ব্যর্থ প্রেমিক হয়ে যাব। মাইরি, না 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 না, সেটা হতে পারে না। দরকার পড়লে আমি ব্ল্যাক ম্যাজিক করব, তবুও তোকে জিতিয়ে দিব। জাস্ট তোকে কিছু টাকা দিতে হবে। পারবি দিতে? টাকা পয়সা নো ফ্যাক্ট, টাকা তো দিবই, আগে তো মরিচ গাছে হাতের বালাটা ধরুক। রিম রিম ট্রিম, ছু মন্তর ছু, ফু। এই নে বাছা, এই মরিচ গাছ উঠানে রোপণ করে বালা জোড়া ছোঁয়াতেই আটকে যাবে, মরিচ গাছে বালা ধরবে। ইরে মাইরি, সত্যি বলছেন তান্ত্রিক বাবা? নো প্রবলেম, এই নিন টাকা, আর গাছ দিন, সাথে বালাও দিন। হক মাওলা, ইল বাবা, অসম্ভবকে সম্ভব করা দয়াল বাবার ক্যালমা। হায় হায়, আজ আবার কি পাগলামি শুরু করলি? মরিচ গাছে বালা ছোয়ালে কি হবে? আটকে যাবে, আটকে যাবে, আর মরিচ গাছে বালা ধরবে। এটাই তো ক্যালমা। এবার আর আমার বিয়ে কেউ আটকাতে পারবে না। ওরে হারামজাদা রে, এতদিন তোর অনেক পাগলামি সহ্য করেছি, আর নয়, মরিচ গাছে বালাও ধরবে নে। উল্টো আমি আজ তোর সব পাগলামি ছুটিয়ে দিব রে, ছুটিয়ে দিব। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, ও মাগো। কই মদন দাদা, আমার ভাগ্নে বউ কই? তাড়াতাড়ি ভাগ্নে বউকে নিয়ে এসো, আমাদের যে আর তর সইছে না। মা শেফা, আর কত সময় নিবি রে? আয় মা, তাড়াতাড়ি আয়, পাত্রপক্ষ যে বসে আছে। হ্যালো গাইস, আপনারা আজ দেখতে পারবেন আমার নতুন কোন বিয়ের সম্বন্ধ পক্ষ। এই দেখুন, এটা আমার মামা শ্বশুর, সাথে বসে আছে আমার হবু শ্বশুর। এই যে মা শেফা, ফোনটা রাখলে তোমার সাথে একটু কথা বলতাম। বাঘ মামা, জাস্ট ওয়েট, রিলসটা আগে শেষ করে নেই। এই তো হয়েছে হয়েছে। বাঘ মামা, এবার বলুন কি বলবেন? আমার রিলস করা শেষ হয়ে গেছে। চুপ কর ফাজিল মেয়ে কোথাকার, আমার মামা আর আমাকে দেখে অপমান। বাঘ মামু, চলো, এই মেয়েকে আমি বিয়ে করব না। হ্যাঁ চল চল, মাথা বেজায় গরম আছে। এ কোন মেয়ে রে বাবা, রিলস নিয়েই ব্যস্ত। চল চল, এমন সোশ্যাল মিডিয়ার মেয়েকে বিয়ে করা যাবে না। চল চল। বাঘ, রাগ করো না, শোনো আমার কথাটা তো শোনো বাঘ। বাবা, এবার আমার বিয়েটা ভেঙে গেল, তাহলে কি আমার বিয়ে হবে না? চুপ কর বউয়ের বেটি, এ নিয়ে 101টা বিয়ে ভেঙে গেল। সবই হয়েছে তোর এই ফোনের জন্য। আজই তোর এই ফোন আমি ভেঙে ফেলবো। না বাবা না, রিলস আমার জীবন, রিলস আমার মরণ। আমার বড় লাগবে, সোশ্যাল মিডিয়াও লাগবে বাবা। নাগর আমার নিঠুর বড় মন বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। পোড়া মন ভালোবাসা বাসা বাঁধে না। এই বেটা, এই থাম থাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস তুই? থাম থাম বলছি। ইরি মাইরি, মদন কাকু, আপনি তো বললেন বাগপাড়ায় নামবেন, তাই তো আমি বাগপাড়ায় যাচ্ছি। চুপ কর বেটা, তোকে বলেছি আমি শিয়ালপাড়ায় নামবো। কানে কি বদনা শুনিস নাকি রে? ইরি মাইরি, কাকু না না, আসলে আমি মন ভুলা তো, তাই ভুলে গিয়েছিলাম। নো টেনশন, আমি এক্ষুনি আপনাকে নিয়ে যাচ্ছি। এই নে ভাড়া। কিরে, কোথায় যাচ্ছিস? আমার বাকি টাকা কে ফেরত দিবে শুনি? ইরি মাইরি,
মদন কাকু, আপনি তো 20 টাকা দিলেন, আমার সাথে ফাইজলামো? দেখ, ডাকাতি করার একটা লিমিট থাকে। দিন দুপুরে আমার সাথে ডাকাতি? দে বলছি, আমার টাকা দিবি নাকি কেলানি খাবি? দে বলছি টাকা। ইরি মাইরি, আবার ভুলে গিয়েছি মনে হয়। না না, কেলানি খাওয়ার আগে টাকাটা দিয়ে দেই। এই নিন আপনার টাকা। কোথা থেকে যে এসব পাগল ছাগল আসে কে জানে। দেখ রেশমা, তুই তো আমার স্কুল লাইফের বান্ধবী, সবই তো শুনলি। তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে দে না। মেয়েটাকে নিয়ে বড় চিন্তায় আছি রে। ওরে, তোর মেয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে পাগলা, আর আমার ছেলে মন ভোলা। মন ভোলা ছেলেকে কি তুই জামাই বানাবি? ওতে আমার কোনো সমস্যা নেই, পাগল হলেও হবে। শুধু মেয়েটা বিয়ে দিতে পারলেই বাঁচি আমি। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোর কথাও থাকলো, আমার কথাও থাকলো। বিয়ের পাকা কথা তাহলে হয়েই গেল। সামনে শুভ দিনে মিচকে আর শেফার বিয়ে হবে। এ কি, সেই দিনের সেই পাগলাটাই আমার জামাই। যাক বাবা, বিয়েটা হয়েছে এটাই অনেক। মানে মেয়েটাকে আগে বিদায় দেই। আমার বন্ধুর বিয়ে হয়েছে, লাল পাঞ্জাবি পরে রে। লজ্জা পাইছে বউ দেখে, হাই হাই লজ্জা পাইছে বউ দেখে। আমার বন্ধুর বিয়ে হয়েছে, লাল পাঞ্জাবি পরে রে। লা 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 লা। বাবা, স্বামীও পেয়েছি, একেবারে দারুণ। হায় হায়, স্বামী তো দেখছি নাক ডেকে ঘুমাচ্ছে। এখন কি করি? আজ তো আমাদের বাসর রাত। স্বামী আবার ভুলে গেছে নাকি সেটা? স্বামী, হ্যাঁ স্বামী, কি হলো? উঠছো না কেন স্বামী? ইরি মাইরি, কে 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 কে? চোর 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 চোর! আরে স্বামী, চোর নয় চোর নয়, আমি তোমার বউ, একদম নববধূ, সদ্য বিয়ে করা বউ। ইরি মাইরি, বউ মানে? আমি তো অবিবাহিত। বউ আবার আসবে কোথা থেকে? ওরে হারামজাদা শ্বশুরের বেটা, আজকে যে আমাকে বিয়ে করে নিয়ে এলি, সেটা কি তুই ভুলে গেছিস? আজ যে আমাদের বাসর রাত। ইরি মাইরি, আপনার বুঝি মাথা খারাপ হয়ে গেছে, তাই ভুলভাল বকছেন। হারামজাদা, মাথা আমার খারাপ নয়, তোর খারাপ হয়েছে। দাঁড়া, আজ তোকে কেলিয়ে মাথা ঠিক করে দিব। ওরে বাবারে, ওরে মারে, ও বউ, আমার মনে পড়েছে, মনে পড়েছে। ওরে চারো, আমাকে চারো মাইরি। মশা বন বন করে রে, মশা বন বন করে। রাজার বাড়ির মশাই আইলো আমারই কাছে। মশা বন বন করে রে, মশা বন বন করে। ইরি মাইরি, শালা মশা, বিরক্ত করার আর সময় পাস না। দূর হ বলছি। এই যে দাদা, শুনছেন? মশা মারা শেষ হলে আমাদের একটু কথা শুনুন। ইরি মাইরি, বলুন বৌদি, কি বলবেন বলুন। আসলে আমাদের নিকট আত্মীয় মারা গেছে, 5 মিনিটের মধ্যে আমাদের যেতে হবে। আপনি কি আমাদের নিয়ে যেতে পারবেন? ইরি মাইরি, 5 মিনিট কেন, 2 মিনিটে নিয়ে যাব। গরিবের রাস্তায় প্লেনের মতো উড়ে যাব। ইরি মাইরি, বৌদি, ও বৌদি, আমার ইয়ে পেয়েছে। কি ইয়ে পেয়েছে? কি ইয়ে পেয়েছে? ইরি মাইরি, বৌদি, ইয়ে বুঝেন না? ইয়ে মানে ইয়ে। এই হারামজাদা রিক্সাওয়ালা, কখন থেকে কি ইয়ে করছিস? সোজা সাপটা কথা বলতে পারিস নে? ইরি মাইরি, বৌদি, ইস্যু পেয়েছি ইস্যু, এখনই বুঝি বেরিয়ে যাবে। আপনারা 1 মিনিট বসেন, আমি যাব আর আসবো। ওমা, স্বামী, তুমি কখন এলে? আমি তোমার জন্য রান্না করেছি, যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ইরি মাইরি, বউ, আমি এখনই আসছি। এ কি রে কিংকং বউ, এই মিচকে বেটা এখনো আসছে না কেন? মরা কি আর আজ আমরা দেখতে পারবো নে? বাগিনী মামি, ওই রিক্সাওয়ালা বুঝি ইস্যু করতে গিয়ে পার্টি করছে, ও আর একটু অপেক্ষা করি। কি রে কিংকং বউ, হারামজাদা মিচকের দেখি কোনো খোঁজই নেই। চল তো গিয়ে দেখি।
মিচকে, এই মিচকে, কোথায় গেলি? বাইরে আয় বলছি। এ কি আপনারা? স্বামী তো ঘুমিয়েছে। কি? আমাদের রিকশায় বসিয়ে রেখে বাড়িতে এসে ঘুমাচ্ছে? হারামজাদা, বাইরে আয় বলছি। ইরি মাইরি, কে তোমরা? চেঁচিয়ে আমার ঘুমটা নষ্ট করে দিলে। হারামজাদা, 3 মিনিটে আমাদের মরা বাড়িতে নিয়ে যেতে চেয়ে 2 ঘন্টা বাজিয়ে দিয়েছিস। তোর কারণে আজ মরা দেখতে পেলুম নে। আজ তোর একদিন, কি আমাদের একদিন। মার মার, বেশি করে মার, বেশি করে মার। উফ বাবা গো, মরে গেলুম গো। কি পেট ব্যথা। ওরে বাবা রে। এ কি বৌমা, হঠাৎ করে আবার তোমার কি হলো? পেটের ব্যথায় কাতরাচ্ছ? কিছু খেলে মনে হয় ভালো লাগবে। আমি এই অবস্থায় কি আর রান্না করে দিব? ইরি মাইরি, মা, বউয়ের কি হয়েছে? বাবারে, বৌমা খুব অসুস্থ। তাড়াতাড়ি যা বাবা, বৌমার জন্য খাবার আর ঔষধ কিনে নিয়ে আয়। যা যা। মা, আমি এক্ষুনি যাচ্ছি। মাইরি, ইরি মাইরি, কি যে নিতে এসেছি, কি নিতে এসেছি, কিছুই তো মনে নেই। হায় হায় রে। আরে মিসকে, সবজির বাজারে আবার কি নিতে আসবি সবজি ছাড়া? বৌদি মনে হয় তোকে সবজি নিতে বলেছে। নে নে, সবজি নিয়ে বাড়িতে যা। তুই ঠিক বলেছিস বানর। তুই আমাকে সব সবজি 1 কেজি করে দে তো, বউ অনেক খুশি হবে রে। মাইরি। বউ দেখো দেখো, আমি কত সবজি নিয়ে এসেছি। যা বউ, রান্না করো। দেখেছেন মা, দেখেছেন? আপনার মন ভোলা ছেলে আমার অসুস্থতা ভুলে ঔষধ খাবার না এনে সবজি এনেছে। কি স্বামী কপালে চুটেছে রে। আমার কোনো খেয়ালই রাখেনি। এই সংসার আর আমি করবো নে। বৌমা, অস্থির হইও নে, অস্থির হইও নে। তুমি যে অসুস্থ। এই হারামজাদা মিচকে, এই দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা। একটা কাজও ঠিক মতো করতে পারিস নে। ইরি মাইরি। হায় হায় রে বৌমা, এ তুমি কাকে বাড়িতে নিয়ে এসেছো? হ্যাঁ, ইরি মাইরি, বউ, তোমরা দুজন এত সেজে গুজে আছো কেন? আজ আমাদের বিয়ে হয়েছে, সাত বোনে তো কি করবো? হ্যাঁ, ইরি মাইরি, বউ, তুমি আমার সতীন এনেছো? হ্যাঁ এনেছি। একটা স্বামী দিয়ে আমার কেয়ার নেওয়া হচ্ছে নে। হারামজাদা, তোকে কোনো কথা বললে তো তুই ভুলে যাস। তাই আরো একটা বিয়ে করলুম। ওগো, চলো আমরা ঘরে যাই। হ্যাঁ, কি বললে? কোলে নেব? দাঁড়াও, নিচ্ছি নিচ্ছি। ওগো, কোলে নিতে বলিনি, ঘরে যেতে বলেছি, ঘরে। মাংসেতে মনে হয় লবণ দেইনি। আর একটু লবণ দেই, নইলে বউ আবার বলবে ভোলা মনে আমি লবণ দেইনি। আজ যেমন রান্না করব, বউ হাত চেটে ফুটে খাবে, জীবনে ভুলবে না। স্বামী, টেবিলের উপর থেকে পানির গ্লাস দাও, আমি পানি খাবো। বউ, জাস্ট ওয়েট, আমি এক্ষুনি আনছি। হায় হায় রে, শালা শ্বশুরের বেটা, এটা তুই কি করলি? হ্যাঁ, পুরো শরীর আমার ভিজে গেছে। বউ, তুমি তো বললে তোমার গরম লাগছে, তাই পানি এনে ঢেলে দিতে। আমি তো সেটাই করলাম। আরামজাদা, 1 লাইন বেশি শুনিস? দাঁড়া রে দাঁড়া, আজ এই বালতি দিয়ে তোর কান ফেটে দিব। আহ! আহ! বাবা, স্বামী, তুমি আমার জন্য এত সুন্দর করে রেঁধেছো। দাও দাও, আগে খাবার দাও। কি লবণ রে বাবা, লবণই একেবারে চলে গেছে। চি 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 চি। বসেন বসেন, বৈশা যান। আরে বসেন বসেন, বৈশা যান। বাবা গো, দয়া করুন বাবা, দয়া করুন। অনেক বিপদে পড়েছি, আপনার শরণাপন্ন হয়েছি। আমার 2 বর, একটা বয়রা আর একটা মন ভোলা। হোক মৌলা, শান্ত হ বাচ্চা, শান্ত হ। এই নে লাল বেগুন, তোর 2 বরকে এই লাল বেগুন ভর্তা করে খাওয়াবি। মনে রাখিস, ভুলেও যেন কাঁচায় না খায়। ইরি মাইরি, সতীন, দেখ দেখ লাল বেগুন।
বউ মনে হয় আমাদের জন্য বেগুন নিয়ে এসেছে। চল চল আমরা ভাগ করে খাই। এ কি স্বামী, তোমরা এরকম উল্টো হয়ে আছো কেন? ও কিছু না মা, আমরা এমনিতে এরকম করে আছি। মা, কে তোর মা? এখন কি দিনে দুপুরে চোখেও ভুল দেখছিস নাকি? হ্যাঁ, ইরি মাইরি, মাকে মা বলবো না তো কি বলবো? মা, চুপ কর, চুপ কর হারামজাদা, আমি তোদের মা নই। ইরি মাইরি, তাহলে কি তুমি আমাদের মাসি? মাসি, ও মাসি। হারামজাদা না, চুপ কর। এ কি, লাল বেগুন কোথায়? লাল বেগুন কে নিয়েছে? হ্যাঁ, মাসি, আমরা লাল বেগুন খেয়ে ফেলেছি। হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে। এদের তো মাথা তার ছিঁড়ে গেছে। তান্ত্রিক বাবা তো বলেছে কাঁচা লাল বেগুন যেন ভুলেও না খায়। এবার কি হবে? কি আবার হবে মাসি? আমাদের মাথা ভন ভন করছে। আমাদেরকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দাও মাইরি। ওরে বাবা রে, করতে চাইলাম কি আর হয়ে গেল কি? মেকআপ সুন্দরী, আমি মেকআপ সুন্দরী। আহা, আমি কি সুন্দর দেখতে। বলো যা, সারা শরীরে মেকআপ করে নিজেকে ঐশ্বরিয়া ভাবা হচ্ছে। দে দে, আমার মেকআপ দে বলছি। কত সুন্দর করে এক বিদেশির বাড়ি থেকে মেকআপ চুরি করে এনেছিল। আর তুই কিনা একদিনে সাবার করে দিলি। হায় হায় রে, ভেবেছিলাম ভূতেদের বিয়ের অনুষ্ঠানে মেকআপ করব। আর হলো না গো, আর হলো না। হেব্বি তো, ভূতেরাও দেখছি মেকআপ করে। যাক বাবা, মরে গিয়েছে তো কি হয়েছে, এখন তো ভূত হয়েও মেকআপ করতে পারবো। এই দিদি, দেখ দেখ, নিচে কে যেন এসেছে। ও মা, তাই তো। তুই কে রে? মরার আগে নাম ছিল নিশি, মরার পরে নাম হয়েছে প্যাকাটি। বলো যা, এত গাছ থাকতে তোকে এই শেওড়া গাছে এন্ট্রি নিতে হলো। একজনের অত্যাচার সহ্য করতে পারি না, আবার নতুন আরেকজন। তোমরা আমায় তাড়িয়ে দিও না গো দিদি, ভূত জগতে যে আমি নতুন অতিথি। আচ্ছা আচ্ছা, কাঁদতে হবে না, আজ থেকে তুই আমাদের সাথে এই শেওড়া গাছেই থাকবি। ও মা, মাছ! কতদিন হয় মাছ খাই না। এই দিদি, চল মাছ খেয়ে আসি। মাছ খাবো, কিন্তু কেমন করে? ওই বেটা কি আমাদের মাছ দিবে? দিবে না কেন? মাছ কি শুধু ও একাই খাবে? আমরা খাবো না? আমরাও খাবো। এই শ্বশুরি, এই তুই আগে যা, দেখ মাছ দেয় কিনা। এই, মাছ দিয়ে যা, মাছ দিয়ে যা বলছি। দে, দে রে। ওরে বাবা রে, ভূত! এই দিনে দুপুরে ভূত এসে মাছ যাচ্ছে, এ কেমন আজব ঘটনা রে বাবা। কি রে, মাছ দিবি না? দে, আমাকে মাছ দিয়ে যা। না, আমি তোমাকে মাছ দিতে পারবো না। দেখছো না আমার দুটো হাতই বন্ধ, কিভাবে তোমাকে মাছ দেবো? ও মা, তাই তো। তাহলে কি আর মাছ খাওয়া হবে না? কি রে, মাছ না নিয়ে চলে এলি যে? দুই হাত দিয়ে মাছের ডালা ধরে আছে, কিভাবে মাছ দিবি বল তো? ও মা, তাই তো। তাহলে কি আর মাছ খাওয়া হবে না? মাছ খেতে না পারলে তো আমার মনটা
আরে করছো কি, করছোটা কি, করছোটা কি? এটা কি হলো মাইরি? ভর দুপুরে পেতনি আমার মাছগুলো নিয়ে চলে গেল। এই বাস প্যাকাটি তোর তো হেব্বি বুদ্ধি। যা, আজ তোর জন্যই মাছ খেতে পারবো। ওই তো দেখতে হবে না আমি কোন বংশের ভূত। শেওড়া গাছের 3 ভূতি ছিল অনেক বোকা, আর এমন বোকা বোকা কাণ্ড করে তাদের দিন কাটতে থাকে। ইরি মাইরি, রান্নাঘর থেকে তো হেভি সেন্ট আসছে। নিশ্চয়ই মা ভালো কিছু রান্না করছে। আমি বরং টয়লেটে গিয়ে পেটটা ফাঁকা করে আসি। মাইরি, শান্তি। মা, ও মা, কি করছো বলো তো? পুরো বাড়ি ঘ্রাণে মোমো করছে। ইরে মাইরি, মা তুমি পিঠা বানাচ্ছ? আরে বাবা, ভাদ্র মাছ পড়েছে তো, তাই তালের রস দিয়ে কটা পিঠে বানাচ্ছি। ইরে মাইরি, লে হালুয়া। বলো কি মা, পিঠা? তাহলে তো হেভি মজা করে খাবো। আমি কিন্তু 10টা পিঠা খাবো মা। কি, তুই 10টা পিঠে খাবি? কিন্তু অতগুলো তো হবে না বাবা, আমি তোকে 5টা পিঠে দিতে পারবো। ঠিক আছে মা, তাহলে আমি ওই 5টাই খাবো। এ নে বাবা, 5টা পিঠে নে। এ কি মা, সব কটাই আমাকে দিলে? না মা, তুমি 2টো নাও আর আমি 3টে খাই। সে না হয় বুঝলুম, তা পিঠে হাতে দাঁড়িয়ে আছিস কেন? বসে খা বাবা। মা, এখানে বসে খেলে তো কেউ জানতে পারবে না। আমি বরং বাইরে গিয়ে খাবো, তাহলে সবাই জানতে পারবে। গরিব হলেও আমরা পিঠে খেতে পারি। পাগল ছেলে একটা। কিরে ভাগ্নে, এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? লাফাবো না মানে? আজ যে আমি পিঠে খাবো গো মামা, পিঠে। ও তাই বল। দেখো দেখি কাণ্ড ছেলের, এত বড় ধিঙ্গি ছেলে হয়ে নাচতে নাচতে পিঠে খাচ্ছে। কি কাণ্ড, কি কাণ্ড! পেট বলে যে আনন্দ, আনন্দ। যাক বাবা, অনেক লাফালাফি করা হয়েছে। এবারে ওই গাছটার নিচে দাঁড়িয়ে পিঠিগুলো খেয়ে আসি। চেটে খাবো, পুটে খাবো, খাবলে খাবো, আছড়ে খাবো, 1টা খাবো, 2টো খাবো, 3টে কে গিলে খাবো। এই তোরা নিচে তাকিয়ে দেখ, ভর দুপুরে আমাদের খেতে এসেছে। আমরা যে এখানে থাকি সে কথাও জানলো কি করে রে? 1টা খাবো, 2টো খাবো, 3টে কে গিলে খাবো। ওই দেখ, আবার বলছি। তার মানে ওকে সত্যি সত্যি আমাদেরকে খেয়ে ফেলবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ভীষণ ভয় করছে যে। আরে এ তো দেখছি মরে গিয়ে শান্তি নেই, আবার দেখছি মরতে হবে। কি হবে রে আমাদের? চল আমরা ওর কাছে গিয়ে পা ধরে কান্নাকাটি করি, যদি দয়া করে প্রাণ ভিক্ষে দেয়। 1টা খাবো, 2টো খাবো। আমাদের খেও না গো, আমরা আর মরতে চাই না গো, আমাদের খেও না। ইরি মাইরি, খাবো না মানে? কিন্তু আমার যে ভীষণ খিদে পেয়েছে। প্লিজ আমাদেরকে খেও না, দয়া করো, দয়া করো গো। খিদে পেয়েছে, তুমি অন্য কিছু খাও, তবু আমাদের খেও না গো। বলো বলো, তুমি খাবে? কি খাবো? খাবার তো আর কিছুই নেই। খাবার পাবো কোথায়? এই নে একটা বাটি। ইরি মাইরি, আমার খিদে পেয়েছে
আর তোরা আমার সাথে মস্করা করছিস? খাবার না দিয়ে আমাকে তোরা খালি বাটি দিচ্ছিস। ওই বাটি দিয়ে ভিক্ষে ছাড়া তো আর কিছুই করা যাবে না মাইরি। এটা কোনো সাধারণ বাটি নয় গো, এটা হলো জাদুই বাটি। এই বাটির কাছে তুমি যে খাবার চাইবে নিমিষেই তাই পাবে গো। আহ, এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে সত্যি সত্যি। আসলে এরা কি বলছে একবার দেখি তো পরখ করে। কই দেখি দেখি কি খাবার আসে বাটিতে। কি হলো, এবার খাবার চাইবো? যাও যাও যাও। আমার মায়ের জন্য মিষ্টি দই দাও বাটি। ইরে মাইরি, সত্যি তো এই 3 ভূত দেখছি হেভি রকমের মক্কেল। আহ, ভালোই হলো, এই বোকা ভূতদেরকে মক্কেল বানিয়ে এভাবে আরো অনেক কিছু হাতিয়ে নেওয়া যাবে। মাইরি কি খুশি তো? তুমি আর আমাদেরকে খাবে না তো বলো? আরে না না, আর খাবো না, এবার আমি বাড়ি যাই তাহলে। যাও যাও যাও। যাক বাবা, বাঁচা গেল। আর একটু হলে আবার পটল তুলতে যেতে হতো। মা, ও মা, কোথায় গেলে গো? এই দেখো দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি রে বাবা, কি এনেছিস? মা, তোমার জন্য বাংলাদেশের নাম্বার 1 বগুড়ার দই এনেছি গো, দই। দেখো দেখো। ও মা, সত্যি তো? আরে কোকা, এ দই তুই কোথায় পেলি বল তো? ইরি মাইরি। মা, তুমি আম খাওয়ার মালিক, খাও না। আটি গুনে তোমার কি কাজ বলো তো? আর শোনো, খাওয়া শেষে বাটিটা বেশ যত্ন করে আলমারিতে তুলে রাখবে কিন্তু। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, ইয়া এইয়া, এই জগতে আমি সেরা আর কেউ নাই রে, ইয়া ওয়া। না হাসতে না হাসতে পিঠে কেটে গেল, আর হঠাৎ দই ভর্তি বাটি নিয়ে ফিরে এলো। কি জানি বাপু, কি থেকে যে কি হলো। এই বেটা মিসকে, আমার বাইক থেকে নাম বলছি, নাম। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস? যত সব আবালের দল কোথাকার। এ বেটা চুপ কর। একটা বাইক আছে বলে কি মাথা কিনে খেয়েছিস? বেটা, আমি চাইলেই তোর যে দামি বাইকে চড়ে ঘুরে বেড়াতে পারবো। মাইরি। একেই বলে খালি করছি বাজে বেশি। বিড়ি খাওয়ার টাকা নাই, তার আবার ফটর ফটর। হেই হেই, সর এখান থেকে সর। ইরি মাইরি, এ তো আমাকে হেভি অপমান করলো। না না, এর জবাব তো আমাকে দিতেই হবে। ইরি মাইরি, একটা খাবো, দুটো খাবো, তিনটিকেই চিবিয়ে খাবো। ভূতটা আবার এসেছে। এবার কি হবে দিদি? আমাদেরকে কি সত্যি সত্যি খেয়ে ফেলবে? চল যাই আগে, দেখি কি করা যায়। একটা খাবো, দুটো খাবো। এই চুপ কর বলছি। আমাদেরকে মেরো না। হ্যাঁ, আমাদেরকে মেরো না। আমাদেরকে খাস না রে। এই নে, ধর একটা মুরগি। ইরি মাইরি, মুরগি দিয়ে আমি কি করব? আমি এসব মুরগি টুরগি খাই না, বুঝলে? এ মা, কেমন ছেলে দেখো। এটা খাবার জন্য নয় রে। এটাকে দানা খাওয়ালে এর পেছন দিয়ে সোনা বের হবে রে, সোনা। ওয়াও, তাই নাকি? হ্যাঁ রে, তাই। বিশ্বাস না হলে দানা খাইয়েই দেখ একবার। ইরি মাইরি, হেভি জিনিস তো, এটাকে আমি নিয়ে যাই। যাও যাও যাও।
আমার বাইক চলবে রে হাওয়ায় উইরা উইরা, এই শ্বশুর বাড়ি যাব আমি শহর বন্দর গুইরা গুইরা, আমার বাইক চলবে রে হাওয়ায় উইরা উইরা, শ্বশুর বাড়ি যাইব আমি শহর বন্দর গুইরা। কি বন্ধু, কেমন হয়েছে বাইকটা? কত দামি বাইক কিনেছি দেখলে? ইরে মাই রে, সত্যি তো অনেক দামি বাইকটা। এত দামি বাইক মিসকে কিনলো কি করে? হ্যাঁ, এটা কি হচ্ছে মাইরি? ঘরের চাল তো উড়ে গেল। না, এসব ঘরে থেকে আর পোষাচ্ছে না। এবারে মজবুত করে বড় সড়ো একটা বাড়ির ব্যবস্থা করতে হবে। একটা খাবো, দুটো খাবো, মাইরি বলছি তিনটিকে চিবিয়ে খাবো। তিনটিকে চিবিয়ে খেও খেও, তুমি আমাদের তিনটিকেই খেও। প্রয়োজনে আমরা আবার মরে ভূত হব, তবুও আমরা তোমার খাওয়া বন্ধ করতে চাই গো। ইরি মাইরি, এ তো পাশা উল্টে গেল দেখছি। এবার কি করব? কি রে, খাবি নাকি? দাঁড়িয়ে আছিস কেন? খা খা আমাদেরকে। কি রে, কি হলো, খাবি না? মাইরি, আসলে আমি। কি রে, কি আমতা আমতা করছিস? বেটা, আমাদেরকে খেতে এসে নিজেই কাঁপতে কাঁপতে হিসু করে ফেললি। আরে দিদি, এ তো ভয় পেয়েছে মনে হচ্ছে। ইরি মাইরি, আমি তো ধরা পড়ে গেছি। আজ আর রক্ষে নেই আমার। নিজে বাঁচলে বাপের নাম, মিসকে পালা রে। আমাদেরকে বোকা বানিয়ে ভয় দেখানো। আজ তোর হাড় খাবো, হাড্ডি খাবো, চামড়া দিয়ে গিটার বাজাবো রে হারামজাদা। আজ তোর রক্ষে নেই রে হারামজাদা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।